বাংলাদেশের সংবিধানে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তনের এক নতুন অধ্যায়। একদিকে প্রথমবারের মতো ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের অবদান সাংবিধানিক স্বীকৃতি পেতে যাচ্ছে, অন্যদিকে মহান মুক্তিযুদ্ধে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা এবং চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেওয়া স্বাধীনতার ঘোষণাও যুক্ত হতে যাচ্ছে সংবিধানে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজ সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির প্রথম বৈঠককে ঘিরে আলোচনায় উঠে এসেছে একাধিক যুগান্তকারী প্রস্তাব। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একই সঙ্গে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা এবং সরকারি প্রতিষ্ঠানে তার প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যবাধকতা বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। শুধু এখানেই শেষ নয়, দীর্ঘদিনের আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধানও সংবিধানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। উচ্চ আদালতের রায়ের আলোকে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি অনুচ্ছেদ বাতিলের বিষয়েও আলোচনা হবে বিশেষ কমিটিতে। এদিকে রাষ্ট্র পরিচালনার কাঠামোতেও আসতে পারে বড় পরিবর্তন। আলোচনায় রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, একাধিক ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি এবং সংসদে নারী সদস্যদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব। পাশাপাশি নৈতিক অপরাধে অভিযুক্ত সংসদ সদস্যদের সদস্য পদ বাতিলের নতুন বিধান যুক্ত করার বিষয়েও বিবেচনায় রয়েছে। জাতীয় পরিচয়ের প্রশ্নেও পরিবর্তনের আভাস মিলেছে। সংবিধানে থাকা বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি শব্দ যুক্ত করার প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, আদালতের পর্যবেক্ষণ, জুলাই সনদ এবং রাজনৈতিক বাস্তবতার আলোকে সংবিধানকে নতুনভাবে বিন্যাসের এই উদ্যোগ দেশের সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। বিশেষ কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে ভবিষ্যতের বাংলাদেশ ঠিক কোন সাংবিধানিক কাঠামো নিয়ে এগিয়ে যাবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।